আসসালামু আলাইকুম। কাইফা হালুক? সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। প্রচণ্ড পরিমাণ শীত। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আরও বেশি পরিমাণ শীত। তাই শীতের মধ্যে আসলে এইরকম শীত আসলে কখনো হয় নাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন। একটু কমেন্ট করলে তো কোনো টাকা পয়সা কাটে না, একটু লাইক দিলে কোনো টাকা পয়সা কাটে না। তাই যে যেখান থেকে আছেন সেখান থেকে একটু সাড়া দিয়ে যাবেন, ইশারা দিবেন। ইশারা দিলে হয়তো আমি আমার আগ্রহ জাগবে ভিডিও করার। তাই আপনারা যে যেখান থেকে আছেন সেখান থেকে একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন। তো পর্যাপ্ত পরিমাণ শীতের মধ্যেও যারা কর্মব্যস্ততার মধ্যে থাকে তারা কিন্তু আসলে যারা চাকরিজীবী তারা কিন্তু সেই তাদের কিন্তু সময়টা কিন্তু সেইভাবে মেনটেন করতে হয়। একদম সকালে উঠতে হয়। আসলে চাকরি মানে পড়ার চাকরি করা সেটাই হচ্ছে মূল বিষয়। যারা ব্যবসা-বাণিজ্য, পরিবহন খাতে যারা আছেন তারা কিন্তু অনেক কষ্ট করছেন এখন বর্তমানে। কারণ যারা যারা মার্কেটিংয়ে চাকরি করেন তাদের হয়তো বেশি কষ্ট মনে হয় আমার কাছে। যে মার্কেটিংয়ে যারা থাকেন তারা কিন্তু রাস্তাঘাটে কিন্তু সবসময় থাকতে হয়। রাস্তাঘাটে আসলে তাদের চাকরির উদ্দেশ্যে কিন্তু সবসময় প্রতিনিয়তই বের হতে হয় রাস্তাঘাটে। আ যারা হয়তো কোনো অফিস আদালতের ভিতরে চাকরি করেন তারা হয়তো সকালে গিয়ে কিন্তু আসলে অফিসে ঢুকে গেলেই কিন্তু আসলে তাদের একটু শীত কম লাগে। কিন্তু প্রকৃতপক্ষে যারা বাহিরে যারা আহ, কর্ম করে, যেমন পরিবহন খাতে রিক্সাওয়ালা, তারপরে বাস বাসে যারা থাকেন, বাসে, ট্রাকে, সিএনজি যেকোনো পরিবহনে রাস্তাঘাটে তারা কিন্তু আসলে তাদের জীবিকা অর্জনের জন্য কিন্তু প্রতিনিয়তই রাস্তায় বের হতে হয়। একদিন রাস্তায় বের না হলে কিন্তু তাদের ইনকাম হয় না। হুম, তাই যে যেখান থেকে আছেন আমাদের বাংলাদেশের হয়তো শীত, আহ, শীত, বর্ষা, গরম সবটাই কিন্তু আছে। হয়তো শীতের সময় একটু বেশি কষ্ট হয় আমাদের। বেশিরভাগ কষ্ট হয় হচ্ছে আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা গবাদি পশু পালন করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি। বিশেষ করে কিন্তু এই শীতের সময় কিন্তু আপনার গরু, ছাগল, হাঁস, মুরগির কিন্তু বেশি কষ্ট হয়। আর শীতের সময় কিন্তু হাঁস, মুরগির কিন্তু বেশি অসুখ-বিসুখ হয়ে থাকে। তাই আমরা সেদিকে লক্ষ্য রাখবো। যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন তারাই আসলে বুঝতে পারেন যে আসলে শীতের তীব্রতা কেমন। কারণ গ্রাম অঞ্চলে কিন্তু খুবই কঠিন পরিমাণ শীত। ঢাকা শহরে কিন্তু কলকারখানা, গাড়ি ঘোড়া এগুলার কিন্তু এগুলার জন্য কিন্তু একটু শীত কম লাগে। ঢাকা শহরের ভিতরে কিন্তু একটু শীত কম। কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শীত বেশি। এই শীতের সময় কিন্তু আসলে খেজুরের রসটা খাওয়া থেকে আমরা বিরত থাকি। কারণ খেজুরের রসের বর্তমানে যে আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সবকিছু ভেজাল মুক্ত পাওয়া যায়। কারণ আপনার ভেজাল মুক্ত কোনো কিছু যদি খাইতে চান তাহলে প্রত্যন্ত সেই গ্রামে আপনাকে ছুটে যেতে হবে। খেজুরের রস বলেন, শাকসবজি বলেন, বিভিন্ন শাকসবজি কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু আসলে হুম, খুবই মানে দেখা যায় যে আসলে একদম ফ্রেশ শাকসবজি কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায়। কারণ গ্রামের লোকজন সেটা ফরমালিন আসলে ওইরকমভাবে হয় না, ফরমালিন ওইরকমভাবে দেয় না। কিন্তু শহর অঞ্চলে কিন্তু ফরমালিন ছাড়া আসলে কোনো জিনিস পাওয়া যায় না। বিশেষ করে ফলমূলে বেশি ফরমালিন দিয়ে থাকে লোকজন। কারণ ফরমালিন ছাড়া কিন্তু কোনো ফলমূল বেশি দিন থাকে না। তাই আহ, আপনি যদি ফ্রেশ কোনো কিছু খেতে চান তাহলে আপনাকে ছুটে যেতে হবে সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। কারণ গ্রাম অঞ্চলে সব কিছু ফ্রেশ, একদম টাটকা শাকসবজি। আর শীতের সময় কিন্তু শাকসবজির দাম কম। কেন কম? যে শীতের সময় কিন্তু এই শাকসবজি, শীতকালীন সবজি কিন্তু বেশি উৎপন্ন হয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আর শহরে যে শাকসবজি আপনার কাঁচা সবজি পাওয়া যায় সেটা কিন্তু সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেই চলে আসে। আমরা কিন্তু শহরে কিনে খাই। সেগুলো কিন্তু শহরে কোনো চাষাবাদ হয় না। সেই গ্রাম থেকেই কিন্তু সেই শহরে চলে আসে সেই শাকসবজি, সেগুলো কিন্তু আমরা কিনে খাই। এবং শহরে আসার পরেই কিন্তু সেটা আসলে ফরমালিন হয়ে যায়। অটোমেটিক তাদের ফরমালিন দিয়ে তারা বিক্রি করে।
উম, তাই আমরা শাকসবজি বেশি বেশি পরিমাণ খাবো। শাকসবজি আসলে আমাদের মাছ মাংস খাওয়া ছাড়া কিন্তু আসলে ভালো লাগে না। প্রত্যেকেরই যেটা হচ্ছে মাছ মাংস বেশি বেশি ভালো লাগে। হুম। তো মুখের রুচির জন্য আমরা কিন্তু সব কিছু খেয়ে থাকি। তাই মুখের রুচিটা কিন্তু একটু বাদ দিতে হবে। কারণ ভালো কিছু খাইতে কে না চাই। কিন্তু ভালো কিছু আমার মতে ভালো কিছুই হচ্ছে আপনার শাকসবজি, তরলতা, এগুলাই কিন্তু ভালো কিছু। খারাপ কিছু কিন্তু এগুলা নেই। এগুলাতে শরীরের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালোরি থাকে। আমরা কিন্তু যেই খাবার খেলে কিন্তু শরীরের বেশি ক্ষতি হয় সেটাই কিন্তু আমাদের পছন্দ বেশি বা সেইটাই কিন্তু আমরা খাই বেশি। আপনারা দেখে থাকবেন যে যদি কারো অসুখ বিসুখ হয়, যদি বলে ডাক্তার যে এই খাবারগুলো আপনার নিষেধ, যেমন অ্যালার্জির জন্য গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো কিন্তু খাওয়া নিষেধ, বেগুন, পুঁই শাক। তো দেখা যায় যে ওই অ্যালার্জির আক্রান্ত লোকটা কিন্তু এইগুলাই বেশি খেতে অভ্যস্ত বা এইগুলাই ভালো লাগে তখন। যখন ডাক্তারে নিষেধ করে তখন সেই জিনিসগুলা কিন্তু বেশি ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই। হ্যাঁ, যখন দেখা যায় যে কোনো অসুখ বিসুখে পড়েছে, ডাক্তার নিষেধ করেছে, এই একটু খেলে হয় না। আবার ডায়াবেটিসের রোগী দেখা যায় যে আসলে ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে দেখা যায় যে মিষ্টি জিনিস খাওয়া নিষেধ বা হয়তো আপনার এই খাবারটা মেনটেন করতে হয়। কিন্তু সেটা আসলে সেইভাবে কিন্তু হয় না। যাদের যুবক বয়সে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু আসলে সেইভাবে আ খাওয়ার কোনো বাছবিচার করে না। কারণ আ আ তাকে পেট মুখ ভরে খেলেই ভালো হয়। কিন্তু আসলে কি যেটা অসুখ-বিসুখের কারণে কেউ হয়তো খেতে পারে না। হুম? তো যাই হোক আমরা সবকিছু মেইনটেইন করে চলতে আ আ আ চ চলতে নিজেকে আসলে ওইভাবে প্রস্তুত করব। কারণ শরীরের যে অসুখ-বিসুখগুলা হয় সেগুলা মূলত আসলে ৮০ ভাগ অসুখ-বিসুখ হয় আপনার খাবার থেকে। এই খাবার থেকে ৮০ ভাগ অসুখ-বিসুখ হয়ে থাকে এবং ২০% অন্যান্য খাত থেকে হয়ে থাকে। তাই আমরা খাবার-দাবার কিন্তু আসলে একটু মেইনটেইন করলে কিন্তু শরীরের অসুখ-বিসুখ কম থাকে। তাই খাবারগুলো আমরা মেইনটেইন করে চলবো। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটু কমেন্ট করে যাবেন। কমেন্ট না করলে আসলে ভালো লাগে না। কমেন্ট না করলে বুঝতে পারি না যে আসলে আমার ভিডিওটি কেউ দেখছেন কিনা। একটু লাইক দিলেও ভাই কোনো কিছু হয় না। একটু লাইক দিয়ে যাবেন, একটু কমেন্ট করে যাবেন। কমেন্ট না করলে বুঝতে পারি না যে আসলে কেউ আমার ভিডিও দেখলো কিনা। আসলে বর্তমান যুগে কিন্তু আমরা যে YouTube, Facebook এগুলো কিন্তু রিলস ভিডিও কিন্তু ফানি ভিডিও, নাচানাচি, গান, হ্যাঁ, মেয়েদের ডান্স এগুলো কিন্তু দেখতে আমরা খুব ভালোবাসি। কারণ ভালো কিছু ওই তো বললাম যে আপনার যেটা খেলে শরীরের অসুখ-বিসুখ বেড়ে যাবে আমরা কিন্তু সেইটাই বেশি পরিমাণ খাই। এবং যেইটা দেখলে আপনার গুণা বেশি বেড়ে যাবে, আপনার উম মানে যেইটা দেখা হারাম সেটাই কিন্তু আমরা দেখতে বেশি অভ্যস্ত। শিক্ষামূলক কোনো ভিডিও আমরা আসলে দেখি না। হ্যাঁ? আমরা শিক্ষামূলক ভিডিওগুলা দেখবো। কারণ শিক্ষামূলক ভিডিও কেউ দেখে না ভাই। আপনার ফানি ভিডিও, নাচানাচি, গান, নাচ এগুলাই বেশি দেখতে অভ্যস্ত। তো যাই হোক দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন। এটাই আমি আশাধারী। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আমার ভিডিওটি যারা দেখেন তারা একটু কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।